الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد এই সাউন্ডটাই ঠিক ছিল, এই সাউন্ডটাই রাখো। এই সাউন্ডম্যান কোথায়? বারবার চেঞ্জ করা যাবে না, একটাই সিস্টেম রাখবেন, শেষ পর্যন্ত থাকবে। যুবকদেরও ভালো হবে, মুরব্বীদের জন্য ভালো হবে। ঠিক আছে কিনা বলেন? এটাই ঠিক আছে। এটার বেস বাড়াই দেন, তাহলে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى في كلامه المجيد সোনামণি থামো, বসে যাবে, থামো। তোমরা সাইডে যাও, ক্যামেরাম্যান সব বসবে, না বসলে তো আমার দায়িত্বে। আমাকে যুবকরা দেখবে না, আর আমি ওয়াজ করে তো হইতে পারে না যুবক ভাইরা। ঠিক আছে, লিডার অবশ্যই বসবে। কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। ধৈর্যের পরিচয় দিলে আমরা মুসলমানের বাচ্চা হতে পারবো। ঠিক কিনা বলেন?
কোরআন তেলাওয়াত করছি, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবেন। আর সাউন্ড বারবার চেঞ্জ হয় কেন রে বাবু রে? বস কি নিয়ে আসতেছেন? ওকে, তাহলে কোনো সমস্যা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। وقال تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله. নাটোরের নলডাঙ্গার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আবারও জিজ্ঞেস করছি, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে, আল্লাহর শুকরিয়া। একটা কাশি দেন, একটা তাকবীর দিয়ে নিজের পরিচয় জানান দেন যে আপনি কতটা বীরত্ব বিলং করেন, কতটা সাহস আপনার হৃদয়ে আছে। একবার দিবি তাকবীর। না, সাউন্ডটা জোরে হয় না, আবার চান্স দিচ্ছি দেওয়ার জন্য। লিল্লাহি তাকবীর। আজ এই প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমি কিছু প্রশ্ন করছি নলডাঙ্গার ভাইদের কাছে, একটু জবান খুলে দিল খুলে উত্তর দিবেন। কোরআনের রাজ এই দেশে কায়েম হোক, ইসলামী রাষ্ট্র এই দেশে কায়েম হোক, এটাকে আমরা নাটোরবাসী নলডাঙ্গাবাসী চাই কি চাই না? ওই ডানে সাউন্ড পাচ্ছি না, ওই দিকেও সাউন্ড নাই, এদিকে সাউন্ড অনেক ভালো পাচ্ছি। আবারও বলে সবাই, এই দেশে ইসলামের রাজ কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কোরআনের রাজ কায়েম হলে লাভ হবে কি? এই দেশে ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোন রাস্তায় মেয়ে ইফটিজিং এর শিকার হবে না, ঠিক কিনা বলে? সব দিক থেকেই আমাদের লাভ। আর জানের নিরাপত্তা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় নিরাপত্তা, তারপরে হচ্ছে মালের নিরাপত্তা। আচ্ছা বলেন তো, আবার নবীর রওজা যেই শহরে আছে সেই শহরটার নাম কি নলডাঙ্গার ভাইরা? মদিনা। বামের লোকরা আসলে অ্যাক্টিভ আছেন আপনারা, খুব ভালো লাগলো বিষয়টা। এদিকের লোকরা কথা কয় না। কোন শহরের নাম কম তো দেখি, শহরটার নাম কি? মদিনা। নবীজি যে রওজায় আছেন, আমি একটা জিনিস জানতে চাই সবার থেকে, মুরব্বীরা একটু বলবেন আমার, যুবকরা তোমরাও বইল, নবীজির রওজায় কি যাইতে আমাদের মনে চায়?
নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় সবার? চায় 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 চায়। আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও যেন নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করে। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা আমাকে গত 2 বছর আগে নবীজির রওজায় যাওয়ার সুযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমি জাস্ট একটা ছোট্ট ঘটনা বলছি এবং আমি বোঝাতে চাই এই দেশে ইসলামের রাজ কেন লাগবে, মদিনার তন্ত্র কেন লাগবে, কোরআনের রাজ কেন লাগবে। জাস্ট একটা ঘটনা বলছি, শোনেন। আমি যখন মদিনায় গেলাম ফার্স্ট টাইমের জন্য, একদম প্রথম জীবন ওইটা আমার। নবীজির শহরে যখন আমি ল্যান্ড করলাম, এয়ারপোর্ট থেকে যখন আমাকে রিসিভ করা হলো, নবীজির শহরে ঢোকার সাথে সাথেই আমার কলিজায় একটা শান্তির ছোঁয়া, একটা প্রবাহিত বাতাস বয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। মনেই হলো যে একটা শান্তির শহরে প্রবেশ করেছি। এতটা সুন্দর নিরিবিলি পরিবেশ, কোনো যানজট নাই, মারামারি নাই, দেখলেই মনে হয় জান্নাতের বাগান। যুবক ভাইরা সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আমাকে যখন হোটেলে নামানো হলো, রাত তখন বাজে মনে হয় রাত 3টা, তাহাজ্জুদের সময় ছিল। তো আমি আমাদের যিনি কাফেলার মূল নায়ক ছিলেন তাকে বললাম যে হুজুর, আমি তো আসলে ঘুমাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আগে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করে আসছি। আমি ঘুমানো বাদ দিয়ে বের হয়ে গেলাম, চলে আসলাম নবীজির রওজায়। ওখানে গিয়ে দেখলাম অবাক করা বিষয়, রাত বাজে 2টা, রাত বাজে 3টা, নবীজির রওজার আশেপাশে হাজার হাজার মানুষ, শত শত মানুষ তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেজদায় কান্না করছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো প্রথম দিন গিয়ে ফজরের নামাজটা পড়লাম মদিনার রওজার পাশে। সেকেন্ড ডে আবার আমি রাতে আসলাম এশারের নামাজের পরে। তো সেই দিন আমি নিয়ত করলাম যে আজকে আর হোটেলে যাচ্ছি না, আজকে নবীর রওজার সামনেই ঘুমায় যাব। এত বাতাস, যারা হাজী সাহেব আছে তারা জানেন কি সুন্দর চতুর্পাশে বাতাস, ফ্যান, দেখতেই ভালো লাগে, শান্তি আলাদা। তো আমি, আমার এখন মনে আছে, বাদ এশা নামাজ পড়লাম, সূরা মুলক তেলাওয়াত করলাম, কিছু আমল করে একটু শুয়েছি। তো আমি যে বিষয়টা বলতে চাই এটা এখন বলছি। এখন যে বিষয়টা বলবো এটা হচ্ছে মূল বিষয়। আমার হাতে একটা আইফোন ছিল, এক্সট্রা ফোন ছিল, মানি ব্যাগ ছিল, কার্ড ছিল, কিছু রিয়েল ছিল, অনেক বেশি রিয়েল ছিল, যেহেতু আমি ওখানে থাকবো তাই নিয়েছিলাম আর কি। তো সমস্ত টাকা পয়সা, মানি ব্যাগ, আইফোন, এক্সট্রা ফোন, অ্যান্ড্রয়েড ফোন সব আমার বুকের ডান দিকে রেখে আমি একটু ঘুমায় গেলাম। হঠাৎ করে ঘুমায় গেছি, যেটা সত্য কথা। সারা রাত ঘুমিয়েছি, ভেবেছিলাম তাহাজ্জুদে উঠবো, বাট এত শান্তির ঘুম আমার লাগছে আমি জাগাই পাই নাই। একদম আজান যখন দিয়েছে নবীজির রওজার পাশে, তখন আমার ঘুম ভেঙেছে। যেটা আমি বলতে চাই নলডাঙ্গার ভাড়া, সেটা হচ্ছে আমার পাশে ছিল আইফোন, টাকা, মানি ব্যাগ, কার্ড, সব বুকের ডান পাশে আমার ওপেনলি রাখা আছে। নবীজির রওজার সামনে দেওয়াল, নিচে টাইলস করা ফ্লোর, সব রাখা আমার পাশে। আমি ওই যে রাত এশারের পরে ঘুমায় গেছি, ফজরে উঠেছি, আমার সম্পদ, আমার মানি ব্যাগ, টাকা, আইফোন যেমনে ছিল সব তেমনেই ওখানে রাখা ছিল ভোরবেলাতে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? আমাদের দেশে যদি আপনি আন্ডারপ্যান্ট রেখেও ঘুমান, আন্ডারপ্যান্টও ভোরবেলা চুরি হয়ে যাবে। দিস ইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। আমাদের দেশে লোক সংখ্যা যত, তার চোরের সংখ্যায় বেশি। যুবক ভাইরা ঠিক কিনা বলো? চোরের কোনো অভাব নাই। সাউন্ড ঠিক করো, তোমার সাউন্ডটা আবার কমে গেল কেন রে ভাই? বাড়ায় দাও বেসটা, বাড়ায় দাও বেসটা। তো যদি এদিকে তাকান, নবীজির শহর কিংবা মক্কায় কিন্তু ইসলামের সব আইন বিধান পাশ করা নাই, জাস্ট কয়েকটা আইন আছে। যেমন একটা আইন হচ্ছে والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। কেউ যদি চুরি করে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও, এটা বিধান এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এই বিধান যদি আমাদের এই দেশেও জারি হয়ে যায়, কায়েম হয়ে যায়, ওয়াল্লাহি নলডাঙ্গার ভাইরা, আগামীকাল থেকে এই দেশে চুরির সংখ্যা কমে যাবে।
যাবে, ঠিক কিনা বলো সবাই? এটার জন্য ইসলামের রাজ কায়েম করতেই হবে। তবে এই কথাগুলো 5 আগস্টের আগে আমরা বলতে পারতাম না। বলছিলাম যুবক ভাইরা, মদিনাতে মক্কায় সব আইন কায়েম নাই, কিছু আইন কায়েম। শুধুমাত্র এই জন্য মদিনাতে মক্কায় ডাকাতি কম, চুরি কম, রাহাজানি কম, ধর্ষণ কম। তো আগে যদি আমরা বলতাম ইসলামের রাজ কায়েম করেন, দ্বীনের রাজ কায়েম করেন, আমাদেরকে পাশ থেকে বলা হতো রাজাকার বসে আছে, মৌলবাদী বসে আছে, জঙ্গিবাদ বসে আছে। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন? আচ্ছা, এতগুলো মানুষের আওয়াজ এত মরা কেমনে হয়? নাম শুনেছেন আপনারা সবাই? ওনার জন্য দিল থেকে দোয়া করছি, আপনারা মন খুলে আমিন বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন, সকলেই পড়া আমিন। উনি একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা বিন্দু পরিমাণ কোনো রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ হচ্ছে মৌলবাদ এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহর কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে তার লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব গাছের আগাবাদী। তো নাটোরের নলডাঙ্গার ভাইরা সবাই কোন তো গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো? আগায় না গোড়ায়? উনি বলতেন আগায় থাকো তোমরা, বেশি মারামারি কইরো না, জুলুমবাজি কইরো না, আলেমদেরকে জেলখানায় ধরে বন্দি করো না, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবারা পালাবার জন্য, ঠিক কিনা বলে? আর একটা কথা উনি বলেছেন যে বেশি বাড়াবাড়ি করবা, গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে জনগণ, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়েই সে পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আল্লাহর এই জমিনে আজকে বাস্তব রূপ নিয়েছে। অতএব যদি আজ কোনো বাপের বেটা থাকেন মাহফিলে, বাপের বেটা, বুকে খুব সাহসী, আমি কাউকে ভয় পাই না, পারলে আজকে আমাকে এই মাহফিলে রাজাকার বলে দেখান, আপনি পিঠের চামড়া একটাও থাকবে না আপনার জন্য। ওই দিন শেষ। আগে তো বলা হতো, আপনারা কথায় রাগটা করছেন না তো? আমার খুববার কথা, আমার ভূমিকার কথা রাগটা করছেন না তো আপনারা সবাই? যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমার কথা স্পষ্ট বলছি, আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা। বাট আমি আজকে কোনো কথা বলতে ভয় পাই না। আমি মনে করি জীবন একটা, বাঁচলে এই জীবন থাকবে, মরলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। যুবক ভাই, ঠিক কিনা বলো? আমি আমার দিলের সমস্ত শক্তি, আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি না, নলডাঙ্গার এই জমিনে মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নলডাঙ্গার ভাইরা। কোন সন্দেহ আছে আপনাদের ভেতরে যুবক ভাইরা, মুরব্বীরা? আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। অতএব একটাই কথা, আগামীতে যদি কোনো স্বৈরাচার আমাদের দেশের ক্ষমতায় বসে, আপনার রাস্তায় নামবেন না? না, আপনাদের সাউন্ড শক্তি, আমি পুরো 2 মাস মাহফিল করছি, এত বড় জীবনেও দেখি নাই। রাস্তায় নামবেন না আপনারা সবাই? আরে মিয়া, তাজা রক্ত ঢালবো, শহীদ হব, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবো। কারাগার হাতুল আল্লাহকে দেখায় দাও। আল্লাহ যেন স্লোগান কবুল করে, সকলে পড়া আমিন। আচ্ছা, মাশাআল্লাহ, তোমার স্লোগান খুব ভালো ছিল। সবাই এবার একটা বিষয় শোনেন, এখানে যারা আসছেন আজকের মাহফিলে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। আছে? শীতকাল খুব মজায় আছে তোমরা, আমি বুঝতে পারছি। হ্যাঁ, যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে, ঠিক আছে কিনা বল? সিঙ্গেলরা অনেক কষ্টে আছে। আমরা প্রত্যেকটা সিঙ্গেলকে শীতকালে তার কষ্ট দূর করার তৌফিক দান করে পড়া আমিন।
আব্বাজান আপনার পায়ে আমার হাত, আল্লাহর ওয়াস্তে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি কইরেন না। এই শীতকালে যার বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই গো যুবক ভাইরা। প্রত্যেকটা বাপকে আমি পায়ে হাত রেখে বলছি, স্লোগান হবে একটা, আমি বাপ তোকে বিয়ে দিব, আমি হালাল চাই, আল্লাহ জামিনে আমি হারাম নিয়ে বাঁচতে চাই না যুবক ভাইরা। বাপের কথা কি বলবো, সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভিতরে। মেয়েরা বলবে যে হ্যাঁ টাকা নাই, না টাকা থাকলে টাকলাকেও কিছু মেয়ে বিয়ে করে ফেলে যুবক ভাই আজকালকার বাংলাদেশে। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে জবান খুলে পড়াবে। আর আরেকটা কথা বলবো, রাগ টাক না করলে বলবো না, বলা যাবে না। রাগ করবেন না তো আপনারা কেউ আমার যুবক ভাই। আমার কথা কি জানেন, এই যে বাবারা আছেন এদিকে ডানে, মাঝে অনেক বাবা বসে আছেন, চুপচাপ ঝাপটি মেরে বাবারা বসে আছে। না না ঠিক বলো না, আমি বলি লেট মি টক। আব্বা যান, এই যে আপনি কথায় কথায় করেন পায়ে দাঁড়া, ইনকাম কর, 1 লাখ কামা, তারপর তোর বিয়ে হবে। আব্বা যান, আপনার কথা বলি, আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য যদি আপনার ছেলে রাজশাহী গিয়ে পার্কে প্রেম করে বেড়ায়, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বা যান, আপনি বিয়ে দিয়ে দেন, বাপ তোর কি লাগবে, 1 বছর আমি তোকে দিব, যা 1.5 বছর আমি তোকে দিব, যা তোর যা লাগে আমি দেওয়ার ট্রাই করবো, তুই নিজের পায়ে দাঁড়া, ট্রাই কর, ইনকাম কর, ব্যবসা কর, জব কর, বাট বাপ তুই হারামে যাস না, হালালে থাক জীবনটা ভরে। আমি বিশ্বাস করি এই স্লোগান যদি দেশের প্রত্যেকটা বাবার হয়ে যায়, ওয়াল্লাহি এই দেশের 80% যুবক জেনার থেকে বেঁচে যায় যুবক ভাই। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর যারা মেয়ের বাবা আছেন আপনারাও ভালো হয়ে যান, আপনারা ভালো হলে যুবকরাও ভালো হয়ে যাবে যুবক ভাইরা। মেয়ের বাবা তো না পারে একটা চার্ট দেয় যে আমার মেয়ের ছেলে মানে জামাই যে হবে সরকারি চাকরিজীবী হতে হবে, অনেক বড় একটা বাড়ি থাকতেই হবে, আর দেনমোহর বেশি না 30 লাখ দিলেই হবে। ভেরি নর্মাল। ওরে বাপ রে, 30 লাখ তোর বাপ কোন দেখছে রে? আমার ইনকাম মাসে মাত্র 10,000, আমি 30 লাখ দিব কই থেকে? এই সমস্ত মেয়ের বাপরা এরকম ছেলে খোঁজে, দিন শেষে কপালে টাকলা চোটে, ভালো কোনো যুবক জোড়ে না। আল্লাহ এই সমস্ত বাবাদেরকে হেদায়েত দান করুন, সকলে মন খুলে পড়া আমিন। আর মেয়েদের কথা বললে মেয়েরা আমার উপর রাগ করে, তাও আমি একটা কথা না বলে পারছি না। এই মেয়েদের একটা ট্রেন্ড হয়েছে, জামাই হওয়া লাগবে টাকাওয়ালা, তাহলেই নাকি সব সুখ পাওয়া যায়। ওই দিন একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে, আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে। মেয়েটা লিখেছে যে বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে BMW তো কান্না করা অনেক। বাটপার নাম মানে এরা হচ্ছে উপরে পুরোটাই ফিটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট যুবক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমরা সকলে মন খুলে পড়ছি আমিন। তো এবার সিঙ্গেলরা আছো, বিবাহিতরা সবাই আছেন, আমরা 3টে তাকবীর দিব ভাগাভাগি করে, কে পারে দেখবো আজকে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, মুরব্বীরা। মুরব্বীরা যুবকেরা বিবাহিত হলে একটা কাশি দেন, দেখা যাক আজকে কে জিতে। বিবাহিতরা একটা তাকবীর দেন, আমি দিচ্ছি। লিল্লাহি তাকবীর। চলে না গো, জীবনে শক্তি নাই গো, অবস্থা খুবই খারাপ। সিঙ্গেল তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হয়ে যাবা? তোমরা কি ফেইল মারবা? সিঙ্গেল না একটা কাশি দাও, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, একদমই ফেল, আই এম সো সরি। এবার সবাই মিলে তাকবীর দিবেন। স্যার যারা আছেন আমার আশেপাশে, আমি সহ সবাই মিলে বসো। তুমি নতুন নাকি গো? বসো বসো বসো, নতুন নতুন বসো, বসে পড়ো বসে পড়ো। এমন একটা তাকবীর দিবেন সবাই মিলে, আমি সহ স্টেজ ভেঙে সবাই নিচে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা পারেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
ভুল হয়েছে, সরি। আপনারা বলবেন সংসদে চালো। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো। আপনাদের হাত কোথায় গো? জোরে করে কোন না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নলডাঙ্গাবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলেই জবান খুলে পড়েন আমিন। আজ আমি কোরআন থেকে যে বিষয়ে কথা বলবো তার আগে একটা ঘোষণা দিতে চাই। আমি আজ আপনাদের জন্য মদিনা থেকে নিয়ে আসা একটা গিফট নিয়ে আসছি। নিবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই না, যে কোনো একজন পাবেন। এই টুপিটা আমি মদিনার থেকে ক্রয় করেছি নিজের জন্য, এবং আজ আমার এই টুপিটা আমি যে কোনো একজন যুবককে পুরস্কার দিব অথবা মুরব্বীকে দিব। এটা মদিনার থেকে নিয়ে আসছি। তো যেই যুবক পেতে চান বা মুরব্বী আব্বাজান যদি পেতে চান, এখন থেকে ওয়াজের মনোযোগটা পরিপূর্ণ বাড়ায় দেন। আমি যে বিষয়ে কথা বলবো রেফারেন্স ভিত্তিক, হাদিস ভিত্তিক কথা বলবো। আমার কোনো কথার মাঝে কেউ যদি এখান থেকে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে আজকে। পুরো বছরে একটা দিন মাহফিল, যদি 1 ঘন্টা ওয়াজ নাই শুনতে পারেন, এই মাহফিল সার্থক হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যারা দাঁড়িয়ে আছেন চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, আর যারা ক্যামেরা নিয়ে বাড়াবাড়ি করছো, খালি সেলফি, ক্যামেরা ক্যামেরা, থামেন থামেন, তোমরা সাইডে যাও, হালকা সাইডে যাও। যারা দাঁড়িয়ে আছো তোমার জন্য দেখতে পাচ্ছি না আমাকে, সাইডে যাও, সাইডে যাও হালকা। ক্যামেরাম্যান ছাড়া বসে, ক্যামেরাম্যানরা ভাই বসে পড়েন, ক্যামেরাম্যান ভাই বসে পড়েন, বসেন। প্রবলেম হলে ঠিক করবেন। সবাই একটা তাকবীর দেন সবাই মিলে। বাড়ি খাচ্ছে বুঝছেন, শব্দটা শব্দটা বাড়ি খাচ্ছে। এই সাইড হয়ে যাও, বক্স সাইড দাও। না এভাবে ওয়াজ করা যায় না, আমি অসুস্থ মানুষ, খুবই অসুস্থ ভাই। বক্সটা সাইড দাও। এই মাইকম্যান তুমি গিয়ে ঠিক করে দাও, যদি কোনো বক্সের কেউ থাকে হটায় দাও, না হটলে আমাকে বলো। সাইড হও। আবার হটে না কেন রে? সাইড হও। তোমার কমিটির লোক কোথায়? আশ্চর্য কথা। হ্যাঁ এই তো এবার বসবে। বসো বসো, বসেন বসেন, বইসা যান, বসো। হ্যাঁ মাশাআল্লাহ। এবার তাকবীর দিয়ে শুরু করি। আল্লাহি তাকবীর। নাটোরের নলডাঙ্গার ভাইরা, আমরা কি সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই? ছি ছি, এত আস্তে বললেন। চাই। আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দা আমরা সবাই হতে চাই। আজ আমরা পুরো ওয়াজটাই শুনবো এই বিষয়ে। এই তো সুন্দর সাউন্ড আসছে এখন। আজকে আমরা ওয়াজটা শুনবো এই বিষয়ে যে আমি রবের কাছে সবচেয়ে প্রিয় বান্দা, কাছের বান্দা রবের কাছে কেমনে হইতে পারি। পড়েন সবাই ইনশাআল্লাহ। প্রথমে একটা উর্দু বাক্য কোট করতে চাই, মাওলানা তারিক জামিলের থেকে এই বাক্যটা নেওয়া। উনি হচ্ছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। অলওয়েজ দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সাদা পায়জামা তিনি পরেন। অনেক ভালো একজন আলেম। উনি প্রায় একটা কথা উর্দুতে বলেন, আমি উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপর আমি বাংলায় বলবো। উনি বলেন কি, মনোযোগ বাড়ান, দিল দিয়ে, কান দিয়ে নয়, দিল দিয়ে বোঝেন। উনি বলেন, जिसे अल्लाह मिला और उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। এর অর্থ কি? যেই বান্দা আল্লাহকে পেয়েছে আর দুনিয়ার সে কিছুই পায় নাই, তবুও সে দুনিয়াতে সব কিছুই পেয়েছে। আরেকজন বান্দা আল্লাহকে পায় নাই, টাকা পেয়েছে, বাড়ি পেয়েছে, সম্পত্তি পেয়েছে, ফ্ল্যাট পেয়েছে, সুন্দরী বউ পেয়েছে, ফ্যান ফলোয়ার্স পেয়েছে, R15 পেয়েছে, গুলশানের ফ্ল্যাট পেয়েছে, BMW পেয়েছে, সব পেয়েছে। আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন না বলে। So the main purpose is Allah subhanahu wa ta'ala. The main destination is Allah. এসেছি আল্লাহর কাছে, ফিরেও যাব সেই রবের কাছে। সেই রবকে আল্লাহ আমার রব, এই রবই আমার সব।
দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনাকে আমি আজকে 7টা আমল শিখাই দিচ্ছি। ট্রাই ইউর বেস্ট, ডু ইট ইন ইউর লাইফ, অ্যাপ্লাই ইট ইন ইউর লাইফ। ইউ উইল বি দ্য মোস্ট ক্লোজেস্ট পারসন টু ইউর লর্ড। যেই বান্দা এই 7টা আমল করে, আল্লাহ বলে আমি আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাই। একটু নলডাঙ্গার ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি ওয়াজের মাঝে, মাফ চাচ্ছি আবার বলতে। এই যে এতগুলো ক্যামেরা, এখানে কমপক্ষে 40 থেকে 50টা ক্যামেরা আছে। আমি আমি কাউকে ডাকি নাই, 2 জনকে আমি এখানে চিনি, বাদ বাকি আমি কাউকে আহামরি চিনি না। সবাই নিজের টাকায় নিজের পকেট দিয়ে এখানে আসছে, কাউকে ডাকা হয়নি। তারা এখানে পরিমনের ভিডিও নয়, তাফসীর প্রোগ্রাম করতে যুবক ভাইরা আসছে। এরা কালকে গিয়ে ইউটিউবে আপলোড দিবে নাটোরের নলডাঙ্গায় আসিফ হুজুরের মাহফিল, লক্ষ মানুষ মুহূর্তেই দেখে ফেলবে। তো আমি চাই আপনাদের সাউন্ড, আপনাদের ক্রেজ, আপনাদের কথা এতটা জোরে হবে যে দেশের প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে নলডাঙ্গার মানুষগুলো কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এবারে বলেন আল্লাহকে পাওয়ার মোট কয়টা আমল বলতে চাই? শুনি নাই, বলেন সবাই 7টা। 1, if you want to be the most closest person to your Lord, the first condition is you have to clean your heart. আত্মা যার ঠিক নাই তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এই আত্মায় লাগবে ক্লিনলেস। যদি ক্লিন না থাকে আত্মা, আপনার আল্লাহর কাছে যাওয়া হবে না। আচ্ছা, আপনাদের এলাকার চায়ের দোকান আছে না কিছু? কথা না বললে মজা হবে না। চায়ের দোকান আছে না কিছু? আমি নিজে দেখেছি চায়ের দোকানে বসে মুরব্বী আব্বাজান, আমার কলিজার টুকরা আব্বাজান, এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে, দাড়ি সব সাদা হয়ে গেছে। মানে কেমনে পারে, আমি এটা আমার এখনো বুঝে আসে না। এক পা আর এক পায়ে তুলে দিয়ে আছে 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 আছে, শুধু বিড়ি টানে না, এক পা আর এক পায়ে তুলা, এক হাতে চা আর এক হাতে বিড়ি। বলছে দেশের মানুষ ভালো হলো না গো। সে টানতেছে বিড়ি আর বলছি আপনি তো কনফার্ম জান্নাত থেকে পালায় আসছেন, তাই না গো? এরকম বিড়িখোর যদি চায়ের দোকানে বসে হুজুরের বদনাম করে, তাহলে বুঝে ফেলবেন কিয়ামত কিন্তু বেশি দূরে আর নাই যুবক ভাই, ঠিক কিনা বলে? সারা দিন চায়ের দোকানে বসে অমুকের ছেলের বিয়ে হয় না কেন, অমুকের মেয়ে এত ফর্সা কেন, অমুকের মেয়ে ওখানে গেল কেন, এই বেটা অমুকের ছেলে ভালো খারাপ তুই আগে নিজে বেটা দেখ না, দিস না কেন রে বাবা, তোর বেটা তো খারাপ সবচেয়ে বেশি, ঠিক আছে কিনা বলে? আত্মা পরিশুদ্ধ করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করছি, উত্তর দেন ললডাঙ্গার ভাইরা। একজন মানুষ যিনি কোনো নবী নন, আমি আবারও বলছি, যিনি কোনো নবী নন, বাট তার আদেশ, তার কথা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, যে আল্লাহ তার নামে একটা সূরা কোরআনে নাজিল করে দিয়েছে। এই ব্যক্তির নাম কি, কে বলতে পারেন? লোকমান। মাশাআল্লাহ, মুরব্বিও ধরে ফেলেছেন, লোকমানে হাকিম। একটা ঘটনা বলছি, মজা, শুনে দিকে তাকায়। আমি আগে রেফারেন্স দিয়ে দিচ্ছি, ইবনু জারীর আত-তাবারি কিতাবের নাম, ইতিহাস গ্রন্থ, ওখানে আসছে লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে মালিক, আপনার যেই দাস আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়, তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথায় ছাগল চড়াতে যায়, তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব মানুষগুলো এক জায়গায় ভিড় করে ফেলে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার লোকমানের মালিক বলছে, কেমন করে সম্ভব? আমার গোলাম এত বুদ্ধিমান কেমন করে? দুজন বসো, ধরেন 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 ধরেন, বেটা এই
মাহফিলে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, এখান থেকে উঠোন যাইতো না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? ঠ্যাং ভেঙে দিব রে। নলডাঙ্গার মাটি এটা উল্টা পাল্টা করলে ঠ্যাঙের একটাও হাড্ডি থাকবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? খবরদার কেউ উঠো না, আমি কিন্তু খেপে গেলে মেজাজ গরম হয়ে যায় ভাই। ভালোবাসার সঙ্গে বলছি, আসছেন যেহেতু এখানে শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে, বাট আপনাকে ওয়াদা করতে হবে এই তাফসীর মাহফিল থেকে আজকে আমি তওবা করে দোয়া করে বাসায় ফিরে যাব, ঠিক কিনা বলে? তো ডেকে বলছে, লোকমান এদিকে আসো আমার কাছে। বলছে, মালিক কি হয়েছে বলেন তো? বলছে, তুমি এখন এখান থেকে যাবা এবং তুমি একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র যে অংশ আছে সে অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম বের হয়ে গিয়েছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। কি কাটছে যুবক ভাইরা, মুরব্বীরা? কলিজা মানে হচ্ছে হার্ট বা হৃদয়, কলব। মালিক এইটার সবচেয়ে পবিত্র অংশ। বলছে, ওয়াও, গ্রেট, ইউ হ্যাভ ডান রাইট, ঠিক আছে, কাজ ওকে। আবার যাও, ওয়াদবাহ শাতান, ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন, এবং ছাগলের সবচাইতে নাপাক অংশ কেটে নিয়ে আসো। আবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার সে কলিজাই কেটে নিয়ে আসছে। আগেও কলিজা, এবারও না, কথাটা বললে ওয়াজ হবে না, আগেও কলিজা, এবারও। মালিক বলছেন, না লোকমান, ভেবেছিলাম তুমি চালাক, তোর বুদ্ধি টুদ্ধি নাই গো। পবিত্র অংশ কলিজা, নাপাক অংশ কলিজা, হাউ কাম ইট পসিবল ম্যান? দুইটা অংশ পবিত্র আবার একই অংশ পবিত্র কেমনে হয়? হাউ কাম ইট পসিবল? তোমার তো বুদ্ধি ঢিলু কিছুই নাই, তুমি তো গাধা দেখছি একেবারে। লোকমান হাকিম বলছে, মালিক, বুদ্ধিমান লোকের কথা কম, কাজ বেশি, আর যে গাধা ও কথা কয় বেশি, কাজ করে কম। বলছে, মালিক আমি কি চালাক না বোকা? দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, ওটা আলোচনার বিষয়বস্তু এখানে নয়। বাট মূল কথা হচ্ছে, আবারও বলছি, মূল কথা হচ্ছে প্রতিটা প্রাণীর দেহে একটা অংশ থাকে। এই অংশ যদি পবিত্র হয়, পুরো দেহটাই পবিত্র হয়। এই অংশ পচে গেলে পুরো দেহটাই পচে যায়, ঠিক কিনা বলে? আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে আত্মা বা হৃদয়। আরেকটা অবাক করা তথ্য এখন দিব সবাইকে, অবাক করা তথ্য। এই আত্মার আবার তিনটা প্রকার আছে হাদিসের ভাষ্য মতে। নলডাঙ্গার ভাইরা কয় প্রকার আত্মা? ওই দিকে কথা নাই, এই দিকেও কথা নাই, বলেন সবাই আমার হাত দেখে আত্মা কয় প্রকার? এদিকে কয়েকটা বাঘের বাচ্চা আছে, সাউন্ড শুনে বোঝা যায়। এদিকে কি বাঘের বাচ্চা নাই? বলেন সবাই কয়টা, কয় প্রকার, কয় প্রকার? এক, আমি বলছি আপনারা আমার সঙ্গে বলবেন। এক হচ্ছে সুস্থ, এক। দুই হচ্ছে অসুস্থ, দুই। তিন হচ্ছে মৃত, তিন হচ্ছে সুস্থ দিল কি? আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন দিনে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বউ সন্তান কোনো কিছুই কাজে। তা পবিত্র হবে, তাকে জান্নাতে প্রবেশ করাবে। এক সত্য আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দুই হচ্ছে অসুস্থ হৃদয়। এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এখন কয় সাল, কত সাল? এই বছরটা 2000, এই তো সাউন্ড পাচ্ছি, এবার ওয়াজ করে মজা পাওয়া যাবে। এটা কত সাল? 24 সাল, 2024। আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান, মুরব্বীরা, যুবকরা বুঝবে, মুরব্বীরা তাকান। আরো এক বছর আগে 1923 বা 24 সাল, আরো 100 বছর আগে যদি হিসাব করেন কত হবে? 1923 সাল, 100 বছর আগে। এখন তো আমাদের নাটোরে একটা মেডিকেল আছে না, হসপিটাল আছে না, ক্লিনিক আছে না, মোড়ে মোড়ে ডাক্তার আছে না, আছে না, আছে না। 100 বছর আগে কিন্তু ক্লিনিক ছিল না, এই হসপিটাল ছিল না, রাজশাহী মেডিকেল কলেজ তখন ছিল না। 100 বছর আগে মুরব্বী বা যুবকদের কষ্ট হলে, সাপে কাটলে তারা যেত ওঝার কাছে বা কবিরাজ, ওঝা বা কবিরাজ। আচ্ছা দেখেন, আমি আসিফের জন্ম হচ্ছে মনে করেন 1900 সালে, তো 1924 সালে এসে আমাকে একটা সাপে দংশন করেছে, হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আমি দৌড়ে গেলাম নলডাঙ্গার মোড়ে কবিরাজের কাছে, ওঝার কাছে। তো
ল্যাব ছিল না যে টেস্ট করবে যে কিসে কেটেছে। তো ওঝা কি করতেন? আচ্ছা, বুঝাইতে হলে একটা টিস্যু লাগবে। এটা হচ্ছে একটা বাটি। এখানে কে হাসে রে ছেলে পেলে? আবার হাসে, লজ্জা নাই একদম দেখছি। কমিটি লোক আপনারা কি করেন দেখেন না কে হাসতেছে এখানে? মাছে বাজার মনে হয় এখানে হাজার মানুষ বসে তাফসীর শোনার জন্য, না হাসছো এখানে? আশ্চর্য কথা। এদিকে তাকান, এটা হচ্ছে একটা বাটি। নলডাঙ্গা বাটির নাম কি? এই বাটিতে আমি এক পাশে রাখলাম মরিচ, আর এক পাশে রাখলাম লবণ। কবিরাজ সাহেব রেখেছে। এখন আমি গেলাম, আমাকে সাপে কেটেছে কবিরাজ সাহেব। তো উনি কি করতেন? উনি বলতেন রোগীকে, এই তোমার জিহ্বাটা বের করো। এই দেখেন, জিহ্বা বের করা হতো। তো এখান থেকে লবণ এবং মরিচ নিয়ে জিহ্বায় দেওয়া হতো। এবার কবিরাজ সাহেব বলতেন যে তোমার লবণের স্বাদ কেমন লাগে, মরিচ কেমন লাগে? তো রোগী যদি বলে স্যার স্বাদ তো পাইনসা লাগে, পাইনসা পাইনসা, লবণও না আবার ঝালও বোঝা যায় না, তখন কবিরাজ সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো সাধারণ সাপ নয়, তাকে বিষাক্ত সাপে দংশন করেছে। ঠিক আছে, কারণ সাপে কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার সাপ মরে যায়। মূল কথায় আসেন, মানুষের জীবনের সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, আর যখন মানুষ ওয়াসওয়াসায় পড়ে যায়, তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পরতেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে। তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, ঘুষের সঙ্গে জড়িত হইতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? তখন ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, তখন আর বুঝে আসে না, অন্তরটা অসুস্থ হয়ে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আচ্ছা, আমাদের তো মা আছে, ভাবি আছে, মামি আছে, নানি আছে, আছে না? আপনি জিনিস খেয়াল করবেন, আমি নিজে দেখেছি আমার পার্সোনাল লাইফে, আমি নিজে দেখেছি, এটা নিজে দেখে ওয়াজ করছি। আমি দেখেছি যে এলাকার মায়েরা সত্যি অনেক ভালো, ওয়াজ মাহফিলে আসে, আবার দেখবেন রান্নাঘরে বসে বসে ওয়াজও শোনে। এরকম আপনাদের মারা শোনে না মাঝে মাঝে? আরে ভাই আমার সাথে কথা শোনে না মাঝে মাঝে? শোনে, কিন্তু ওয়াজও শোনে, নামাজও পড়ে, আবার তসবিহ নিয়ে জিকিরও করে। আমি দেখেছি এইরকম মহিলা যে ৫ ওয়াক্ত নামাজও পড়ে, সাইদি সাহেবের ওয়াজ শোনে, আজহারির ওয়াজ শোনে, শেখ আহমদুল্লাহর ওয়াজ শোনে। মহিলাটা ভালো, খারাপ না, ৫ ওয়াক্ত নামাজও পড়ে। আবার এই মহিলাটাই সন্ধ্যার পরে বসে হিন্দি সিরিয়াল দেখে। মাফ চাচ্ছি, আমার কথা রাগ করবেন না। তো সমস্যা কোথায়? মেয়ে তো নামাজি মেয়ে, মা তো নামাজি মা, ভাবি তো নামাজি ভাবি, দেখে কেন সিরিয়াল? কারণ ঈমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। তো তাই ভালো কাজ করতেও ভাল লাগে, খারাপ কাজ করতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? ৩ নাম্বারটা বড় মারাত্মক নলডাঙ্গার ভাইয়েরা, যাদের হৃদয় মরে যায়। ৩ নাম্বারে আল্লাহ বলছেন, কোরআন তো এখানে নাই, কোরআন আছে ওখানে? কোরআনটা এদিকে দেন। এই কোরআনে যে আল্লাহ বলেছেন, আমাকে একটু এবার জোরে বলুন তো, একটা কথাও কি ভুল আছে এখানে? ঈমানের কথা ভাই, কোন কথা কি কোরআনে একটা শব্দ ভুল আছে? একটা বাক্য ভুল আছে? একটা মেসেজ করে ভুল আছে? আল্লাহ বলছেন যাদের আত্মা মরে গেছে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, আল্লাহ বলছেন তারা কুত্তার চাইতে নিকৃষ্ট। আমার কথা নয়, কার কথা? আপনি আমার কথা নো বলবেন, বাট আল্লাহর কথাকে আপনি চাইলেও নো বলতে পারবেন নলডাঙ্গার ভাইয়েরা? এখন প্রশ্ন করি, উত্তর দেন তো নলডাঙ্গার ভাইয়েরা। এই পৃথিবীতে সৃষ্টির, আবারও বলছি, সৃষ্টির সেরা জীব এই পৃথিবীতে কারা? দিল থেকে কারা? আমিও সৃষ্টির সেরা, আপনিও সৃষ্টির সেরা, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আর আল্লাহ আমাকে আপনাকে বলছেন তুই কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন হতে পারে কেন এটা আল্লাহ বললেন? আমিও ভাবতাম কেন এই মানুষ কুত্তার চাইতে খারাপ কেমনে হয়। আমি সেই দিন গাড়িতে বসে বসে আল্লামা সাইদি হুজুরের একটা ওয়াজ শুনছিলাম, অনেক আগের একটা ওয়াজ।
আপনিও শুনবেন, সার্চ করে লিখবেন যে ময়মনসিংহে সাইদি সাহেবের ওয়াজ, অনেক অসাধারণ ওয়াজটা উনি করছেন এই আত্মা নিয়ে ওয়াজ। উনি বললেন একটা এক্সাম্পল, উদাহরণ দিলেন, শুনলে বুঝবেন যে আল্লাহ আমাদেরকে কুত্তার সাথে খারাপ কেন বললেন। আচ্ছা, নরডাঙ্গার যে রাস্তাটা আমি আসলাম এই পাশ দিয়ে, আপনাদের রাস্তায় রাত 1টার সময় 2টার সময় কুত্তা থাকে না? মুরব্বীরা কথা কন, যুবকরা কথা কন, কুত্তা থাকে না? এই যে মাহফিল শেষে যখন বাসায় যাবেন রাত বাজবে 1টা, একা থাকলে বুঝবেন বাস কারে কয়। চতুর্পাশ থেকে কুত্তা এমনে ধরে, মুরব্বী আব্বা গো, ভয় কুত্তা ধরবে বলে। আচ্ছা এদিকে তাকান, উদাহরণ ভালো করে বুঝবেন, হাসির খোরাক দিচ্ছেন, উদাহরণ বুঝবেন। আমি আসিফ, আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টমি। নাম কি? টমি। আচ্ছা, রাত বাজে এখন 12টা, মনে করেন এটা হচ্ছে আমার বাসা, স্যার যেখানে বসে আছেন, আর আমি আসছি ঠিক ওই বাম সাইড থেকে। তাকান তো কোন সাইড থেকে? আমি দেখেন ওই যে হলুদ দেখা যায় না, হলুদ হলুদ আর নীল, ওখান থেকে আসছি। তো আমার কুত্তা আছে এই স্যারের যে এই যে আমার বাসার সামনে। তো কুত্তা ভাবতেছে someone is coming from outside, কে যেন দূর থেকে আসে, অন্ধকার চেহারা দেখা যায় না। দেখবেন কুত্তা দূর থেকে ঘেউ 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 করে। মালিকের চেহারা দেখে নাই, মালিক যে আসছে চেহারা দেখে নাই। আমি আসি যখন আস্তে 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 এই লাইটের কাছে চলে আসছি, চেহারা ক্লিয়ার হয়ে গেছে। আমি যখনই তার কাছে আসব দেখবেন কুত্তা মালিক আসলে ঘেউ ঘেউ করতে সাউন্ড কমাই দিয়ে মাথা নত করে দেয়, মালিকের পায়ের কাছে ঝুঁকে যায়। আর কুত্তা তার ভাষায় বলে আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। আচ্ছা, এখন যদি এই মালিকের জায়গায় ডাকাত হয়, চোর হয়, কুত্তা কি ছাড়বে? আরে কতক্ষণ ছাড়বে? এবার দেখেন কি বলি আমি। আচ্ছা, আমি কুত্তার মালিক, আমি আসিফ কুত্তাকে তো এসি রুমে রাখি নাই, BMW দেই নাই, তাকে তার বিয়ের দেনমোহর দেই নাই, তাকে তো আমি বিশাল বড় গাড়ি দেই নাই। কি দিয়েছি? হয় একটা পাউরুটি অথবা একটা রুটি, অ্যাটলিস্ট এতটুকুই তো নাকি? আপনি আপনার কুত্তাকে বিরিয়ানি খাওয়ান নাকি? যা খেয়ে বেঁচে যায় তাই তো দেন, এই রুটি পাউরুটি পানি এতটুকুই, তার কিছু নয়। আল্লাহ বলছে এই বান্দা, একটা কুত্তাকে মালিক যদি মাত্র একটা পাউরুটি দেয়, ও তার মালিককে চিনতে ভুল করে না। আর আমি আল্লাহ কান দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, চোখ দিলাম, দেহ দিলাম, জান দিলাম, চিনলো, কিন্তু যে মালিক তাকে দিয়েছে সে মালিককে সে চিনলো না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে, ঠিক আছে আবেগ লাগবে না, এদিকে তাকান। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চেনে নাই। আল্লাহ বলছে ওই মানুষগুলো কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এজন্য প্রথম কাজ হচ্ছে আত্মার পরিশুদ্ধি লাগবে। কদ আফলাহা মান যাক্কাহা, আত্মার পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2 নাম্বার আমলটা আরো সুন্দর একটা আমল। মাঝখানে দুজন কয়ে যায়, এক মুরব্বী আর এক যুবক। মাঝখানে আব্বা যান ওয়াশরুমে যাবেন? আচ্ছা তলে যান। বেশি চাপ দিলে আবার সমস্যা হয়ে যাবে মাঝখান দিয়ে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার আমলের নাম হচ্ছে নামাজ। আচ্ছা, রাত বাজে 12টা, আমি উঠেছি 11টায়। আপনার কি মনে হয় সব যুবক মুরব্বীরা নামাজ পড়ে মাহফিল আসছে? মনে হয় এটা আপনার না। এখানে এশার নামাজটাও পড়ে আসে নাই। পায়ে হাত রেখে মাপ চাচ্ছি, রাগ করবেন না। আবার বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বে না। আচ্ছা আপনি কোন, এই যে এতগুলো ক্যামেরা আমার সামনে, এই দেখেন এই কত ক্যামেরা, এত লাইট, এত সেটআপ, এত প্যান্ডেল, আপনি নামাজ না পড়লে এই ওয়াজ দিয়ে ঘোরানোর কি লাভ হবে? আপনি কোন। আমাদের কাছে সিস্টেম কি জানেন? আরে বক্তা ইউটিউবে ভাইরাল রে, ফেসবুকে খুবই ভাইরাল রে, কিন্তু বক্তার যে ঈমান খারাপ, চরিত্র নষ্ট আমরা কেউ দেখতে চাই না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমি আসিফের চেহারা দেখলে হবে না, আপনাকে আমার ঈমান চেক করতে হবে, চরিত্র চেক করতে হবে। যুবক ভাইরা ঠিক কিনা বলে?
নামাজ। আচ্ছা, আপনারা একজন হুজুর আছেন আপনাদের উত্তরবঙ্গের, বজলুর রশিদ হুজুর, হ্যাঁ গতবার আসছিল, আপনার চেনেন তো সবাই। হুজুর কিন্তু খুব মজার মানুষ গো। হুজুর যা কয় মুরব্বীরা খুব ভালো ভালো বোঝে, যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো। এই নামাজের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছেন টাঙ্গাইলে। রাগটা করবেন না তো আপনারা কেউ। আমি বোঝাচ্ছি নামাজটা মানুষের জন্য নয়, নামাজ পড়বেন এক সত্তার জন্য। তিনি কে? হুজুর গিয়ে ওয়াজ করছে, রাত বেজে গেছে 12টা, মাহফিল জমে ক্ষীর, মানুষজন খুব মজা নিয়ে ওয়াজ শুনছে, খুব মনোযোগ। হঠাৎ করে নেতা আসছে। আমরা দেখেছি আগের মাহফিলে 5 আগস্টের আগে মাহফিলের সভাপতি টাটকা সুদখোর, একটা কমিটিও জানে, কিন্তু নাম দিয়েছে কেন? ক্ষমতায় আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে। তো হুজুর দেখছে যে হঠাৎ করে ওয়াজ বন্ধ, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত। নেতা সাহেব এসেছেন, এসে বলছে মাইকটা এখনই দেন, আমি অনেক ব্যস্ত, আমাকে মিটিংয়ে যেতে হবে, মাইক এখন লাগবে আমার, আমি এখন কথা বলে আই উইল গো ব্যাক টু হোম, বাসায় যাব। তো এই মাইকটা নিয়ে এরকম হাতে নিয়েছে, সালাম নাই কালাম নাই কিছু নাই, প্রথম কথা নামাজ 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 নামাজ, খালি নামাজ। তো হুজুর বলে ইয়ার ये कौन है, कहां से आया है? এত ভালো মানুষ, यार ये तो अभी के अभी जन्नत से कंफर्म दुनिया में भाग के आई है यार, ঠিক আছে কি না বলো। কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো বক্তব্য দিয়ে নেতা সাহেব নেমে গেছে ডান দিক দিয়ে গাড়ির দিকে। হুজুর বলছে চামচা একটা আছে এদের, তার আর এদিকে। তো নেতা তো খুব ভালো রে, নামাজ কালাম তো খুব ভালোই পড়ে, কমপক্ষে তো 70 টাকা তাহাজ্জুদ পড়ে, তাই না রে? চামচাকে বলতেছে, চামচাকে। তো চামচার ভাষা শুনলে আবার রাগটা করে না, হুজুর এমনি বলছে আর কি। তো বলছে যে চামচা বলছে, হুজুর কানে কানে রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে আল্লাহর জন্য নয়, ভোটের জন্য নামাজকে তারা ব্যবসা হিসেবে ইউজ করে, যুবক ভাইরা ঠিক কিনা বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে ইয়া ওমর, ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। নাটোরের নলডাঙ্গার ভাইরা বলেন সবাই কয় দিরহাম? তো আপনি কথাবার্তা বলে একটু কমায় দেন, এত দিরহাম আমি চার্জ দিতে। এই নীলগঞ্জ যাই, সাহস তো কম না রে, বসো। না না বসো, কোনো 1 নাম্বার লাগবে, তুই যুবক মানুষ বাবা, 1 নাম্বার চাপায় বসে থাকতে হবে, যুবক ভাড়া ঠিক কিনা বলো যুবক ভাড়া। তো আপনি 6 দিরহামকে কমিয়ে 2 দিরহামে নিয়ে আসেন, আমি এটা পারবো দিতে। তো বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, বাট তুমি কি কাজ করো, তোমার ব্যবসা কি, তোমার জব কি? তো বলছে ওমর, আমি মূলত খঞ্জর বানাই। আমার ডান হাত দেখেন, দাঁড়ায় থাকা ভাইয়েরা ওই যে অনেক দাঁড়ায় আছেন, ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? এটাও হচ্ছে চাকু, এটাও হচ্ছে চাকু, মাঝে থাকে হ্যান্ডেল, মাঝে থাকে কি হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলছে তাই নাকি, তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাটলিস্ট 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এবার ওই যুবক খেপে গিয়ে বলছে ওমর, আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? এবার তোমার সঙ্গে আমার খেলা হবে, কেউ আমাকে আটকাইতে পারবে না। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে এই হাদিসটা বলতে গেলে আমার চোখের পানি থামে না, বুকটা কষ্টে ফেটে যায়, কতটা নির্মম বাস্তবতা ঘটনা। বের হয়ে সারা রাত বিশাল লম্বা একটা সে খঞ্জন বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য, বিশাল লম্বা খঞ্জন। নলডাঙ্গার ভাইরা, শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গো গায়ে? কম্বল, মাফলার বা চাদর। তাহাজ্জুদের সময় যখন আযান দিয়েছে ফজরের, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযান যখন দিয়েছে ওমর আসে নামাজ পড়তে।
ওই কাফেরটাও আসছে। কেমনে আসছে? আমার দিকে তাকান। মেয়েরা দেখবেন নেকাব পরে এমনে, তাই না? এই যে এই পাশ দিয়ে ঢাকা আর এই পাশ থেকে এই পর্যন্ত ঢাকা, পুরো ফেসটাই কভার্ড বাই নেকাব অর বোরকা। এবার আমাকে না দেখলে আপনি হাদিসটা বুঝবেন। আমার এতটুকু দেখেন, চেহারা না, এতটুকু দেখেন আগে। আচ্ছা, যতটুকু দেখা যায়, দুই চাদরের দুই পাট, এই দিকে একটা এই দিকে একটা, আগে ঝুলিয়েছে এমনি। ও, চাদর তো আমার কাছে আছেই, ভুলে গেছি। আচ্ছা, চাদর কি দেখা যায়? আচ্ছা, এই হচ্ছে চাদরের এক পাট, এই হচ্ছে আর এক পাট। আমি হাদিস থেকে বলছি, উপরের পাটটা দিয়েছে এমনে, ওই যে নতুন বউ ঘোমটা দেয় না, এই পর্যন্ত নামাইছে। আচ্ছা, দেওয়ার পরে ঢাকা, আর এখান থেকে নিয়ে ডান পাশটা দিয়েছে এমনে, এখানেও ঢাকা এখানেও ঢাকা। এখন কি চেনা যায় এটা কোন মানুষ? বোঝে না, এটা চেনা যায়? যায় না। আসছে নামাজ পড়তে মুনাফিকের রূপে। ওমরে ফারুক আসছে, সফু সুফু ফাকু, কাঁধা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এবার আমার দুই হাত দেখেন। ওমরে ফারুক সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গেছেন। যখন সে রুকুতে গেছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি, তার খঞ্জর ছিল ঠিক ডানের পেটের এই সাইডে, এমনে এটা উঠিয়ে চাদরটা উড়াই দিয়েছে এমনে। আর এখান থেকে খঞ্জরটা বের করে ডানেও চাকু বামেও চাকু শক্ত করে ধরে ওমরের ঠিক পেটের সামনে এমনে একটা পোজ দিয়েছে, আবার একটা, তিনটা পোচ এমন জোরে দিয়েছে যুবক ভাইয়েরা, মুরব্বীরা, পোচের আঘাতে ওমরের পেটের নাড়ি ভুঁড়ি সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ওমরে ফারুক চিৎকার দিয়ে উঠে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই তিনি নামাজের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজের মাঝে এক সাহাবী দৌড় দিয়ে আসে তোলার জন্য, ডান দিকে নিয়ে গেছে। আর ওই কাফের যখন বের হচ্ছে মজলিস থেকে, নামাজ থেকে, যতগুলো সাহাবীকে সামনে পেয়েছে এমনে 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 এমনে, যাকে পায় তাকেই কোপ দেয়। 7 জন সাহাবী কোপ খেয়ে নামাজের মাঝে জায়গাতে স্পট, জায়গাতে শেষ, ওখানেই মারা গেছে। ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একদম সব দৌড় দিয়ে আসে, ইয়া উমর মালাকা, ইয়া উমর, কি হয়েছে আপনার? তার কোনো সেন্স নাই, পরিপূর্ণ ওমরে ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, আইনা তবিব, ডাক্তাররা কোথায়? জলদি আসো, জলদি আসো, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা আসছে, দেখছে পুরো পেট কেটে গেছে। এটা কিসের বোতল? না, বুঝি নাই, কিসের বোতল? এদিকে দেখেন, ডাক্তাররা এসে তার 2 পিঠ ধরে এমনি হালকা করে উঠিয়েছে, আর তার 2 ঠোঁটটা এমনি হা করে পানির বোতলটা খুলে পানি দিয়েছে। পানি যখন তার ভেতরে গেছে, এই দেখেন, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল 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 করে বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়। বলছে, দুধ দিয়ে আসো, দুধ খাবে, দুধ বের হবে না। দুধ দিয়ে আসছে, সাহাবা একরাম দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, 2 পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গিয়েছে ওমরে ফারুক হয়তো বা আর বাঁচবে না। হঠাৎ করে দেখছে তার চোখ বন্ধ ছিল, হালকা খুলেছে। এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, ওমর আপনি কি ঠিক আছেন? আপনার কি হয়েছে? বলছে, এই তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো, তোমার কান ঠোঁটের কাছে নিয়ে আসো আমার। যখন নিয়ে আসছে, ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে বলছে, এই সাহাবী, আসাল্লান নাস, এই
নীল গেঞ্জি ভাই বসেন বসেন ভাই। না, আপনারা যদি 12টার পরে ওয়াজ না হয় বলেন তাহলে আমি ওয়াজ শেষ করে দিই। শোনেন, আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা আমি ওয়াজ করবো। আমি 11টার সময় উঠেছি, কিন্তু ভাই সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? শুধু ভালোবাসার খাতিরে আমি আর কিছুক্ষণ ওয়াজ করতে চাই, আপনারা কি থাকবেন কি থাকবেন না? যারা 12টা 15 পর্যন্ত বসে আছেন স্টিল এখনো, তারা আমি আসিফের জন্য আসে নাই, একমাত্র তার আল্লাহর জন্য আসছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ওমর ফারুক বলছে, এই সাহাবী আমাকে বলো, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা ইকরামরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এই পেট কেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে এমন এক সাহাবী, তিনি যার জান্নাতের টিকিট দুনিয়াতেই কনফার্ম, তবুও তার জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই নলডাঙ্গার ভাইরা। আর আজ নলডাঙ্গার জামিয়া মসজিদে আজান হয়, মুরব্বী যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের সময় ওপেনলি বিড়ি টানে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজান হচ্ছে মসজিদে, কিছু বেহায়া নির্লজ্জ মেয়ে আছে আজানের সময় মাথায় কাপড় দেয় তো না, দেয়ই না, ইভেন এমন ভাবে ওড়না খুলে ছাদ দাঁড়ায় থাকে, রাস্তা দিয়ে হাঁটে, ওকে দেখলে যুবকের চরিত্র নয় মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এরা মুসলিম নামের কলঙ্ক। আর কিছু মেয়ে দেখবেন বোরকা পরে এমন টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, যেই বোরকা দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ওই বোরকার চাইতে আপনার উচিত হবে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরা যুবক ভাইরা। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই মন খুলে পড়ছি আমিন। ওমরে ফারুকের মতো সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। আপনি কোন জান্নাতি হয়েছেন, আপনি নামাজ পড়তে চান না? এখানে কত যুবক যে আছে ফজর নামাজ যে কবে জামাতে পড়েছে ও বলতেই পারবে না। শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয় না, কত লোক। আবার ঠিক শুক্রবারে ফজরের সময় হারিকেন দিয়ে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো এরা কই থেকে আসে? এরা কি ভাবে যে আমি সপ্তাহে একদিন যাব আর তাতে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব? আপনার এক বেলার হাজরা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া এত সহজ নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল হচ্ছে নামাজ। 3 নাম্বার আমল আমি এখন শর্টকাটে বলবো, ব্যাখ্যা খুব বেশি দিয়েছি, এখন ব্যাখ্যা দিব না। ইন ভেরি শর্টকাট ওয়ে আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। 3, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। ঠিক বলতে পারলেন না আপনারা? অনেক যুবক দেখবেন আজকাল পালিয়ে বিয়ে করে। মুরব্বীরা আমার কথা রাগ করবে না, আপনার ছেলেও পালিয়ে বিয়ে করতে পারে। কেন পালিয়ে বিয়ে করবে? কারণ তার মাঝে নবীর আদর্শ সে এখনো বিলং করতে পারে নাই। আরে বেটা, তুই বাপ মাকে মাইনাস কোন গার্লফ্রেন্ড পিছনে যাস রে বেটা? গার্লফ্রেন্ড তো যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। মাথায় রাখবা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়। বিপদে পড়লে বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না নলডাঙ্গার ভাইরা। বাপ মার দোয়াটাই হচ্ছে আসল। আমি আসিফ একটা সময়ে মাত্র 3000 টাকার চাকরি করতাম, মাত্র 3000 টাকা। আমি আপনাদেরকে বলছি আমার কথা, আমার বাইক ছিল একটা ডায়াং 18 বাইক, ডায়াং, আমার বাপের বাইক, 10 বছর আগে আমি চালাইতাম। তা আমার এত অভাব ছিল, আমি যে বাইকে তেল ভরবো ওই টাকাও আমার কাছে ছিল না। ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী। আমি নিয়ত করলাম, আব্বাকে বলো আব্বা বাইকে তেল ভরার টাকা নাই, বাইকটা সেল করে দাও, আমি হেঁটে হেঁটে ক্লাস করব বা সাইকেলে যাব। আমার আব্বা এত দোয়া করেছে আমার জন্য, মা এত দোয়া করেছে আমার জন্য, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে, মাঝে মাঝে আমি গুণেও শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন সবাই। আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। 3 নাম্বার। 4, আচ্ছা আরেকটা প্রশ্ন করি তো, এই 3-এর মাঝেই নবীজির মায়ের নাম কি ছিল? এই যে মুরব্বী আগে বলছে আপনার কন্যার নাম কি ছিল? আমাদের তো মা বেঁচে আছে, আপনাদের মা বেঁচে আছে কারো কারো?
কার কার মা বেঁচে আছে একটু হাত তুলেন তো আব্বাজান মুরব্বীরা। মাশাআল্লাহ, জান্নাত পাওয়া সহজ আপনাদের জন্য। সুবহানাল্লাহ পড়ে সবাই। কেউ আমি হাদিস বলছি শোনেন, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে তার মা তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মা বেঁচে আছে, আমি খেদমত করি, বাবার খেদমত করি, যতটুকু পারি দেই। ও আব্বাজান, ও মুরব্বী, ও যুবক ভাই, বাপ মাকে মাইনাস করে বউকে ভালোবাসা হারাম। বাপ মাও ভালোবাসবা, বউকেও ভালোবাসবা। বাপ মায়ের জন্য বউকে মাইনাস করা যাবে না, বউয়ের জন্য বাপ মাকে মাইনাস করা যাবে না, ঠিক কিনা বলে? অনেক যুবক বিয়ে করে বউ পেয়ে, সুন্দরী পেয়ে, আমি আর বাপ মাকে দেখি না, আমার আর বাপ মা ভাল লাগে না। বেটা, তোকে সবচাইতে বেশি ভালো তোর বাপ মা, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ। 63 বছর আমার প্রিয় নবীজির মায়ের কবরে আসছে। এটা হচ্ছে মায়ের কবর। এই দিকে তাকান, আমার দেহ দেখেন, আমার হাত দেখেন। নবীজি এসে, এখন দেখানো যাবে, এখন টেবিল সামনে নাই। দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা কেমনে কান্না করে জানেন? এই 2 হাঁটু তুলে দেয় একদম বুক পর্যন্ত, আমি দেখাতে পারছি না, 2 হাঁটু এই বুক পর্যন্ত দেয়, আর দেওয়ালে হেলান দেয়, আর এই 2 হাত এমনি দিয়ে কান্না করে। নবীজি মায়ের কবরের সামনে এমনি বসে কান্না করছে আর বলছে, আম্মা যান, যদি আপনি বেঁচে থাকতেন, এশার আযান হতো, আমি নামাজে দাঁড়াতাম, আল্লাহু আকবার, আমি নামাজ পড়ছি, এশার নামাজ, আর পাশের রুম থেকে আমার মা বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়ে বলতাম, লাব্বাইক আম্মা জান। সুবহানাল্লাহ। মা কাকে বলে? নবীজি বলছে, আম্মা জান, যখন থেকে আপনি আমার থেকে বিদায় নিয়েছেন, আমি বুঝে গিয়েছি দুনিয়াতে মায়ের মতো ভালো পৃথিবীতে আর কেউ বাসতে পারে না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা, বড় মারাত্মক কথা। নবীজি বলছেন, আম্মা জান, মা কিন্তু কবরে আছে, আম্মা জান, কেমনে বলি, আপনি যদি বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাসে গ্রন্থ রচনা হতো, মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য জীবন দিয়ে খেদমত করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আব্বা আম্মাকে ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেছেন, আব্বা আম্মা খুশি, আল্লাহও নারাজ, ঠিক কিনা বলেন? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীজির ভালোবাসা লাগবে। আমি কথা ব্যাখ্যা দিব না, একটা করে বলে শেষ করছি। আগে আমার দিকে তাকায় বলেন তো, আমার এই যে হাতে এইটা, নলডাঙ্গা ভাই, এটা কি গো ভাই? বুঝে গেছেন আপনারা, এটার নাম কি? আপনারা বলেন তো, আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না, বলে এখানে বিয়ে করবো, দাঁড়িয়ে আছে, চাপ দিলে আমার পছন্দ হয় না। আরে বেটা, যেই মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। ক্রিস্টাল ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে। নবীর মুখে দাড়ি ছিল না? কথা কন না কেন, ছিল না? আমার নবীর মতো সুন্দরী আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। 4 হচ্ছে আল্লাহর হাবিবের ভালোবাসা লাগবে। 5 ধৈর্য লাগবে। 6, এটা বড় মারাত্মক, 6 হচ্ছে একটা কিতাব ধরতে হবে আগলে। সে কিতাবটার নাম কি? এই কোরআন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন যা বলেছে তাই মানবো, কোরআন যা ছাড়তে বলেছে তাই আমি ছাড়বো, ঠিক কি না বলে? এবার সবাই ডান হাত তোলেন, সবাই মুরব্বীরা, যুবকেরা। 7 নম্বর আমলটা কথায় নয়, দেখায় দিব বাস্তবে। এই ডান হাতটা এখানে রাখেন, এই যে আমাকে দেখেন, এখানে রাখেন, মাশাআল্লাহ। এবার আমি যা বলতে বলি সবাই বলবেন। স্টেজের হাতে সবাই হাত রাখেন, আদবের জন্য, ভালোবাসার জন্য রাখেন, অহংকার করবেন না। আমি যা বলছি শোনেন। এই দিলে হাত রেখে 7 নম্বর আমল সবাই মিলে আমরা করব। 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তিগফার। আপনারা সবাই আগে আরবিতে পাঠ করবেন, একদম ছোট্ট।
সবাই আগে একটা কাশি দেন দেখি। এবার দিল থেকে, এমনি মজার জন্য আমি একদম কাশি দিতে বলি না, মজা না, একদম দিল থেকেই, দিল থেকেই বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। জোরে দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আই সিক দ্য ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি রবের কাছে ক্ষমা চাই। এটা তো দিল থেকে না বললে ক্ষমাটা আল্লাহ করবে না। তো দিল থেকে আরবিটা পাঠ করেন, বাংলা তর্জমা অনুভব করেন যে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি। এবার পড়েন আস্তাগফিরুল্লাহ। এখন যেটা বলবো এটাও হচ্ছে আ পার্ট অফ তওবা, এটাও তওবার একটা পার্ট, বাট শব্দটা ভিন্ন, অর্থ এক। পড়েন সবাই আল্লাহুম্মা ফিরলি। খুব ভালো লেগেছে, আপনার সুন্দর করে পড়েছেন, মাশাআল্লাহ, রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। আবার বলেন সবাই আল্লাহুম্মা ফিরলি। এই দুইটা হচ্ছে তওবা বা ইস্তিগফারের একটা পার্ট, এটা বড় আছে বাট আমি ছোট্ট পাঠ করালাম। এবার আমি বাংলায় যা বলি আপনি এগুলো বললে মাহফিলটা সফল হবে। দিল থেকে বলবেন, ফিল করে, অনুভব করে, নিজের সমস্ত গুনাহ, অন্যায়, জুলুম, যত পাপ করেছেন জীবনে ফিল করে করে বলবেন। সবাই একবার ওই রবকে ডাকেন তো, বলেন সবাই আল্লাহ। আমি ডাকছি, দিল খুলে আপনারা বলবেন আল্লাহ। আজ বলেন সবাই, আজ এই মাহফিলে, এই নলডাঙ্গার জমিনে আমি তোমার শাহী দরবারে দিল থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। একবার পড়েন তো সবাই আমিন। শেষ ওয়াদা, লাস্ট অ্যান্ড ফাইনাল, শেষ ভালো যার, সব ভালো তার। বলেন সবাই আল্লাহ। আবার দিল থেকে আল্লাহ। আমি ওয়াদা করলাম, ওয়াদাটা একটু জোরে পড়তে হবে, ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমি আর কখনো, আপনি নিয়ত করেন, আল্লাহ তৌফিক দিবে, নিয়তটা করেন, দিলে সহায়তা রাখেন না। বলেন সবাই আর, আবার কোন আর কখনো নামাজ আমি ছাড়বো না। বলেন সবাই ছাড়বো না। এবার দুই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন, আমি দোয়া করব, আমিন বলে হাত নামাবেন। আল্লাহ, তুমি আমার যুবককে, তুমি আমার মুরব্বী আব্বাজানদেরকে, আমার মাকে, আমার বোনদেরকে, সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ হিসেবে কবুল করে ঈমানি মরণ নসিব করে দিও। হাত নামান, হাত নামান, সবাই একটা কাশ দেন, একটা তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয় যে 1.5 ঘন্টা ওয়াজ শুনে আমরা কেউ ক্লান্ত হয়ে যাই নাই, বরং আরো 1 ঘন্টা ওয়াজ হলে আর 1 ঘন্টা আমরা বসে থাকতাম। ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নলডাঙ্গাবাসী যেখানে, পড়েন সবাই আল্লাহ কবুল করে পড়াবে। টুপিটার কথা মনে আছে? আমি দিতে চাই, যে কোনো একজনকে দিতে চাই, তবে একটা বিষয় আছে, 7টি আমল বলেছি, আপনাকে যে কোনো 5টা বলতে হবে, বাট আমি 7টা আমলই আপনাকে বলে দিচ্ছি মাত্র 1 মিনিটে। আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়টা আমল বলেছিলাম যেন বলেন? মুরব্বি আচ্ছা, মুরব্বি মনে হয় ওয়াশরুমে যাবে, থাক, মুরব্বি শেষ পর্যন্ত শুনেছে, এটাই নলডাঙ্গার মুরব্বি। আসছি আল্লাহর জায়গা, শেষ না করে আমরা কেউ উঠবো না। ঠিক কিনা বলে? বলেন তো আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা জেনেছি কোরআন থেকে, হাদিস থেকে? 1, হৃদয় পরিষ্কার রাখতে হবে। এই হৃদয়ের জন্য কয় প্রকার গো ভাই? হ্যাঁ, বলেন সবাই কয় প্রকার? সুস্থ। 3 নাম্বার কি? সুস্থ মানে হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, এটাই হচ্ছে পবিত্র আত্মা। 2, অসুস্থের ক্ষেত্রে একটা কথা রাখবেন,
অসুস্থ আত্মা যার, এর ভালো কাজও ভালো লাগে, পেছনে বুঝে গেছে, ভালো কাজও ভালো লাগে। আর মৃত যে, এটা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন করবে, এই ভাই মানুষ কুত্তার চাইতে খারাপ কেন রে ভাই? আপনি বলবেন হুজুর, কুত্তাকে একটা পাউরুটি দিলেও মালিককে চিনতে ভুল করো না। একটা কুত্তাকে পাউরুটি দিবেন, দেখেন পাউরুটি দিবেন, আপনি লাফ মারবেন পুকুরে, দেখবেন ও সাঁতার না পারলেও একটা পাউরুটির জন্য এত কৃতজ্ঞ সে, আপনাকে বাঁচানোর জন্য সে পুকুরে ঝাঁপ দিয়ে 1 মিনিটও ভাববে না। যুবক, আমি কি কোথাও ভুল করলাম নাকি ভাই? একটা পাউরুটি পেয়ে কুত্তা কত কৃতজ্ঞ হয়ে যায়। আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, তবুও বলে যে ভাই আমার তো কিছুই নাই, আমার মতো অসুখে আর কেউ নাই। আল্লাহ বলছে এরা কুকুরের চাইতে খারাপ, এরা হচ্ছে মৃত দিল। দিল আছে, চিন্তা করে না, কান আছে, শোনে না, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, দেখে না। এদের অন্তর কি অসুস্থ না মৃত? আত্মার চ্যাপ্টার শেষ। 2 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ। বলেন কি? নামাজ। বলেন 2 নাম্বারে। 3, আল্লাহকে পেতে চাইলে মা বাবার দোয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? 5, আল্লাহকে পেতে চাইলে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। You who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. Inna Allaha ma'as-sabirin. Indeed, Allah is with the people, those who are patient. Allah বলছে বান্দা আসো, নামাজ দিয়ে ধৈর্য দিয়ে আমার কাছে চাও, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে 1 মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। 5 নাম্বার লাগবে ধৈর্য। 6 নাম্বার লাগবে একটা কিতাব। এই কিতাবটার নাম, এটা জোরে বলতে হবে, এটার নাম কি? 6 নাম্বার শেষ। 7, পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। এদিকে সাউন্ড ভালো, এদিকে নাই। আপনারাই কোন দিকে আস্তাগফিরুল্লাহ? তাও কয় না। কোন সবাই আস্তাগফিরুল্লাহ? সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। 7 নাম্বার আমল, আল্লাহকে পেতে চাইলে বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করো, আল্লাহ গুনাহ মাফ চাই, আল্লাহ কবুল করো। সকলে পড়ে না আমিন। এই 7টা আমলের 5টা আমল কে বলতে পারবা? ইস্তেনা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কে পারবা? আচ্ছা, সবার আগে দাঁড়িয়েছে এই যে সামনেরটা, তুমি আসো। হ্যাঁ ভাইজান আমার, একদম এসে আমার এই ডান দিকে দাঁড়াবা। আপনারাও বসেন, যদি সে না পারে আপনাকে আমি দাঁড় করাবো। বসে পড়েন সবাই। একটা ওই দিক থেকে না, এই পার দিয়ে আসেন, এই পার দিয়ে সোজা চলে আসেন। আচ্ছা, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি একটা কথা বলে দিচ্ছি, আমার কমিটির ভাইরা বলেছেন মাদ্রাসার ভর্তির প্রতিষ্ঠা কি হচ্ছে, এখানে প্রতিজ্ঞানামা করাতে হবে। এই যে মাদ্রাসাটা আছে, হাত পা ভেঙে দিব রে, বসো। 5 মিনিট লাগবে, আর 5 মিনিটের মধ্যে শেষ করবো। আসেন প্রিয় ভাই, এই যে ডানে আসেন। স্যার ওই যে মাইকটা দিন তো, যে মাইকটা এই মাইকটা অন করে দাও, হ্যান্ড মাইকটা অন করো। আপনাদের যে মাদ্রাসা আছে পাশে, যার মাধ্যমে আপনারা আমাকে পেয়েছেন, এই মাদ্রাসার যে সন্তান সবাই ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? না না, দিল খুলে বল ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে তার ইসলামের দুর্গ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। সিদ্দিক